তো এখনও লাইন নেই, এখনও দেখেন সব সুইচ টুইচ সব দেওয়া আছে কিন্তু লাইন নেই। তো আজকে সকাল থেকে মানে শরীরটা এত খারাপ, মানে ওরকম কিছু রান্না বান্না করতেই পারি না, কী হয়েছে কিছুই মানে বুঝতেও পারতেছি না। তো মাত্র চটচটি ভাত বানাইছিলাম, সব সবজি দিয়ে কুই শাকের ডুকা দিয়ে চটচটি বানাইছি, আর ওই যে 2টা ডিম সিদ্ধ করছি আমার লেগে একটা, আর একটা বাবুর লেগে আর অগর লেগে মানে তিতাকালে সিদ্ধ দিছিলাম, তাই দিয়ে খাওয়া খাদ্য হইলো। তো এই মাত্র বাসন টাসন দিয়ে ধুয়ে, আর ওই দিক দিয়ে আমার ওই দিকে জি ঝড়ি বৃষ্টি হয়েছিল, মানে সকাল টাইমে একদম কি কম একদম বহুত। তো এখন মানে একটু রোদে শিষ্কা দিচ্ছে, এ দেখেন। তাও মানে কাপড় ছোঁয়া বাইর করে দিতে পারি নাই, কারণ কি সে এইদিকে বাইর করে দেওয়ার লগে লগে আবার না কী করে বৃষ্টি এসে পড়ে। তো এখন প্রায় 12:30 বাজে, তো গরু একবার নিয়ে ডেথ হয়েছিল পাথারে, তারপর দিন ভিজে গেছে, এখন গরুর শরীরটা ভালো করে শুকাই নেই। তারপরে কাইসা বন ছনাই না বুনাই না কাইটা কাইটা দেওয়া হয়েছে। আর এদিকে যে কী অবস্থা, বা আজকে বাপরে এত মানে কীরকম হাওয়া আইছিল, মানে কবা লাগা নাই, একদম এরকম পরিস্থিতি। তো আমি স্কুলে গেলাম না, স্কুলে মানে গেলাম না, কীরকম ভয়ও লাগে, মানে মাথাটা বিরাট ঘুরাইতেছিল, এত ঘুরাতে দু রাস্তায় যদি আবার পড়ে যায় সেই ভয়ে আমি যাই নাই। তো আপনারা দাদাভাই করলো যে না আমি নিয়ে আসুনি, তোমার যাওয়া লাগবে না। তো এখান থেকে তো স্কুল তো সকাল 7টার থেকে 7:30টার থেকে স্কুল আরম্ভ হয়, তো 12:40 ছুটি হইব, এখন 12:30 বাজে, তো আজান দিতেছে। আর দেখুন এদিকে দেখুন কী অবস্থা, আমি কলে পারে যাইবারই পারি না, দেখছেন কীরকম পিছলা হয়েছে, দেখুন কীরকম পিছলা, মানে বারে এদিকে যাওয়া আসা করার লেগে কামের লেগে, কিন্তু তাও যাইতে পারি না। উফ, মানে কি কম, কাপড় চোপড় রোদে দেওয়া লাগবো, কাপড় চোপড় রোদে দিই। ওই দেখেন এই জঙ্গলের মধ্যে আর মশা কামড় মাখা খাইবার লেগে যাওয়ার লাগবো ঘন্টা কোনা, যাবিস জানা। এত সময় কি করছিলা তুমি? তে এখন তো দুনিয়ার মশা ধরবো। খাইয়া কাম নাই, পড়া হে জ্বর চাইব ন আগে খাইক, ওটার নগটা খুলে দেন লাগবো। আরে বের লাগাই ফালাই দিব হর, এ ভগবান, এ হে এই 2টা নাক সামারাইব হানি নে, এ অতি বড় অমরতে কেমনে করে আইলো ইনে, এই ওগটা খুলে দেন লাগবো। আরে আমাগটা খুলে দিই হইব, ওগটা খুলো। এই রা 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 ওমর আসলে তারপরে। তো বন্ধুরা দেখো আমরা মানে কাইসা কাটতে আইছি, দেখো এই জায়গায় নদীর পরে। তো গরুটা মানে কি কয়দিন ধরে কি হয়েছে, পেটটাই মানে ভরে না, তার লাগে ভাবলাম যে চলো কয়টা কাইসা কাইটা নিয়ে আসি। দেখো নদীতে এখন জল মানে হইব, এখন মানে বৃষ্টি হইতেছে তো চারিদিকে, তার লাগে। তো দেখো কাঁসা কাটা শেষ, এখন বাড়িতে যাবো, বাড়িতে যাই এখন কিছু কাজ বাজ করি নাই। আর তো তোমরা জানোই আমি মানে জল টল মানে উঠাইতে পারি না ঘরে, তার জন্য সব আমার মানে বড়ই সবাই না দেয় ঘরের ভিতরে। আর এদিকে দেখো ঘর দর পরিষ্কার করতে লেগে গেছি। তো জীবনের কথা কি কমো ভগবান, আমার যে সত্যি এরকম কোনো কোনো সময় এরকম লাগে যে আমার জীবনে কেউ এরকম একটা মানুষ নাই যে আমার মানে চিন্তা করে এরকম একটা। তো ওইদিকে শরীরটা আজকে এত খারাপ, তবু কি শরীরের এরকম অবস্থা নিয়ে আমি সব ঘরের কাজকর্ম সব করতে হইতেছে, কিন্তু উপায় নাই, কি করুম কও, কত সময় আর এইভাবে বসে থাকুম। আর একটা মানে কি ছেলে মানুষ এতটুকু তো আর করতে পারে না সব কিছু কাম, নিজেরও তো কত কাজ বাজ কত কিছু থাকে, সব কাম তো যদি মানে কি পারতো তো তাহলে তো হয়েই যেত, তাই না? তো এইদিকে দেখো যে কাজগুলো আমি পারি না ওই কাজগুলো সব তোমাদের দাদা হয় মানে কইরা দেয় আমারে। মানে কি হয়েছে যেরকম ফিল্টারে জল দিতে পারি না, ওই জলটা দিয়ে দেয়, ঘরের ভিতরে নিয়ে দেয়। তারপরে হয়েছে গরুটা যেরকম বাহির করতে পারি না উঠাইতে পারি না এগুলো করে দেয়, কিন্তু বহুত কাজ বাজ করে দেয় তাহলে। কিন্তু যখন মানে কি এখন কয়েকদিন ধরে বৃষ্টি, তার জন্য কাজ বাজ বাইরে যাইতে পারে না, দেখে বাড়ির কাজগুলো করে দেয় না, এটা আমরা কে করে দেবো কত। তো তার জন্য কই
মানে সত্যি যার কেউ নাই তার ভগবান আছে। সত্যি আমি ভাবি যে আমার কেউ নাই, আমার ভগবান আছে। মনের দুঃখে মনের কষ্টে দেখো এরকমভাবে আমি মানে থাকি। কি করুম, আমার মনের কষ্ট কাউকে আমি মানে কইতেও পারি না। কি করুম, বাড়িতে কম, আমার মাও বাড়িতে এরকম অসুস্থ, তো বাড়িতে কইতে পারি না। কেউ তাই আমার এদিকে থাকতে পারবো না, আর আমিও তো যেয়ে থাকতে পারবো না, কারণ বাবুর এদিকে স্কুল আছে। তো বন্ধুরা, যে এখান থেকে যে এই ভিডিওটা দেখতেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। এই ছোট্ট বোনটা একটু দয়া করো, কৃপা করো। আর এদিকে দেখো আজকে কয়দিন ধরে মানে বৃষ্টি পড়তেছে, তো বাইরে মানে এরকম অবস্থা হয়েছে আমাগো। তো আজকে একটু বৃষ্টিটা মানে নাই, এখন মানে নাই। এত সময় মানে বৃষ্টি পড়েই আসছিল, তো এখন যেহেতু নাই তার লাগে ভাবলাম যে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই আবার ওইদিকে অন্য কাজগুলো করতে যাবো। তো এইদিকে মানে তার লাগে মানে কামগুলো সব শেষ করতেছি। খাওয়ার আগে একার বাসনা সুগন্ধ, ঘরে যার সবজি নেই হ্যাঁ লাউয়ের ডুগা নিয়ে যাও, লাউয়ের ডুগা খাও, লাউয়ের ডুগা ঢক ঢগি। হাই রে, জুক আছে নাকি ভয় করে। উনিরে একদিন সারাদিন কাটতে নেই বই হবে। এদিকে নিয়ে হয় আমি কি যাম না, ওই যে একটা ভয় করে ঘন্টার মরিচ লাগছিল, কিছু তো আনলাম না, কাঁচা মরিচ নাই করে। এখন কাটা গাছ কাটার সময় না কিন্তু, মানুষটা তো আমি জানবো এনে কই আছে ডুগা। এদিক থেকে কত ডুগা আছে, আবার ওর মোড়া গেছে, ডুগা কাটতে পারো নি, ওটি রয়েছে থেকে হাইরে জঙ্গল হয়েছে। ওই দাওটা আর দাওটা বড় দাওটা নিয়ে হাল লাগবে না। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ, রান্নাবান্না করা ভিডিও আর করতে পারিনি, কারণ শরীরটা বিরাটই খারাপ আজকে, তার লাগে আর মানে ইচ্ছাই করলো না। তো দেখো রান্নাবান্না করে আমি তো করি নাই, তোমাদের দাদাভাই করছে রান্নাবান্না। তো এই দেখো আজকে সকালে দেখো কতগুলা ভাত রয়েছে, খাওয়া দাওয়া ওরকম হয়ই নেই কেউ। তো এখন ভাত দিমু সবারই, নিজেও খামু। তো খাই আর মানে একটু বিশ্রাম নেব। আমার চোখ মুখ দেখে না করে পারতেছে আমার কীরকম অবস্থা আজকে, মানে সারাদিন তো একটু বহুত খারাপ লাগছিলো, এখন আর একদম বহুত খারাপ লাগতেছে। আরও 2-3 বার বমি করছি, তার লেগে আরও বহুত। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এনেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থাকো।